জাহান্নাম কেমন জানেন? আমরা দুনিয়ার মধ্যে বিছানার মধ্যে ঘুমাই, কম্বল দিয়ে অনেক কিছু দিয়ে আরাম শান্তি, আর যারা জাহান্নামী বান্দা হবে তাদের বিছানা হবে কি রকম জানেন আপনারা? তাদের বিছানা হবে সাপের বিছানা, 99টা সাপ ওই বিছানার মধ্যে শুয়ে থাকবে। যেরকম দুনিয়ার মধ্যে বর্তমান সরকার ডক্টর ইউনূস, আর কাল কিয়ামতের ময়দানে সাপের হেড হবে সুজা আকরাম সাপ, সে 98টা সাপের পরিচালনা হবে। যখন 99টা সাপ আপনার বিছানার মধ্যে দিবে, ফেরেশতারা ওই সাপের উপরে আপনাকে ঢালাই দিয়ে তখন সাপকে বলুন, হে সাপ, হে আমার শিষ্য, এই বান্দাকে ধ্বংস করো। কিয়ামত পর্যন্ত একটা করে ধ্বংসন করবে, আর আপনি মাটির নিচে তলায় যাবেন, আবার উঠবেন, আবার তলায় যাবেন। এভাবে কিয়ামত পর্যন্ত আপনাকে শাস্তি দিতে শুরু করবে এবং থাকবে। আপনি ভাবেন না দুনিয়ার মধ্যে আমাদের একটু মশা কামড়ালে আমরা সহ্য করতে পারি না, কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম একটা সেকেন্ড কোটি কোটি বছরের সময়। আর ওই জাহান্নামকে আমরা ভয় করি না। যখন ওই সাপগুলো ধরবে, ধরার পর ধ্বংস করবে আর বিষ ছড়াই দিবে, ওই বান্দা হাউমাউ করে দৌড়াবে, কিন্তু জাহান্নামের ভিতরে প্রতিটা দরজার মধ্যে জাহান্নামের ফেরেশতা নিযুক্ত করা আছে। আপনি কোথায় পালাবেন? ওই জাহান্নামে কোথায় পালাবেন বাবারা? আমরা যেরকম দরজার মধ্যে তালা লেগে দেই, সেই রকম ওই জাহান্নামের প্রতিটা দরজার ভিতরে, জানলার ভিতরে সিকিউরিটি গার্ড দেওয়া আছে জাহান্নামের ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন, ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুকা ক্বালা ইন্নাকুম মাকিসুন। জাহান্নামের ফেরেশতা মালিক, সে জাহান্নামের হেড, সে জাহান্নাম পরিচালনা করেন। ওই জাহান্নামের ফেরেশতা মালিক জাহান্নামী বান্দার মালিককে বলবেন, হে জাহান্নামের ফেরেশতা মালিক, আমার জাহান্নামের আগুন সহ্য হচ্ছে না, আমাকে তুমি ধ্বংস করে দাও। যখন সহ্য হবে না, জাহান্নামের ফেরেশতা মালিককে বলবেন, হে মালিক, আমার জাহান্নামের আগুন সহ্য হচ্ছে না রে মালিক, আমাকে ধ্বংস করে দাও। কিন্তু মালিক তো ধ্বংস করবে না, আপনার জিহ্বার মধ্যে জাহান্নামের আগুনের লোহা, জাহান্নামের আগুনের শিখ আপনার জিহ্বার ভিতরে লটকাইয়া জাহান্নামের ভিতরে রেখে দিবে রে হে নবীর উম্মতের দল। ওই জিহ্বার মধ্যে রেখে দিয়া, যেরকম দুনিয়ার মধ্যে আমরা সাইরুল্লাহ উপরে রেখেছেন, কিন্তু আপনার জিহ্বার ভিতরে জাহান্নামের রড দিয়ে আপনাকে এভাবে ঝোলা রাখবেন, যেরকম দুনিয়ার মধ্যে মানুষ ফাঁসটাকে দড়ি দিয়ে গলার ভিতরে, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আপনার জিহ্বার ভিতরে জাহান্নামের ফেরেশতা জাহান্নামের লোহা দিয়ে, জাহান্নামের শিকল দিয়ে আপনার জিহ্বাকে বেঁধে রেখে জাহান্নামের ভিতরে আটকাইয়া দিবে, লটকাইয়া দিবে, আর আপনাকে ধাউ ধাউ করে আগুন জ্বলবে, আর আপনি সরকার হয়ে যাবেন। আমরা ভাবতেছি না যে জাহান্নাম কত কঠিন, কিন্তু আপনি পুরো সরকার হয়ে যাবেন। হাদিস এসেছে কিয়ামত পর্যন্ত আমরা মনে করতেছি আগুন দিয়ে বললো শেষ, আর বিচার হবে না, কিন্তু আপনি সরকার হয়ে যাবেন, আগুন দিয়ে ধোঁয়ার মতো উঠতে থাকবেন, ধোঁয়ার মতো উঠতে থাকবেন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আবার মানুষ বানাইবেন। এভাবে কিয়ামত পর্যন্ত আপনাকে মানুষ বানাবে, আর শাস্তি দিবে, মানুষ বানাবে, আর আগুনের মধ্যে পড়বে। কিন্তু আপনারা কখনো জাহান্নামের আগুন থেকে রক্ষা পাবেন না। এক নম্বর কাজ হলো আপনি নামাজে দাঁড়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই এই নামাজ দিয়ে মানুষকে অশ্লীল কাজ থেকে বিরত রাখতে পারবেন। এই নামাজের মধ্যে দাঁড়ান, আপনি খারাপ কাজ ছাড়তে পারতেছেন না, সুদ ঘুষ হারাম অবৈধ কাজ ছাড়তে পারতেছেন না,
তাহলে একদিন নামাজ দাঁড়াই দেখেন, তাহলে আপনি নামাজ দাঁড়াইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যেই বান্দা নামাজে দাঁড়ায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত যতগুলো গুনাহ করেছে সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিই। বলি সুবহানাল্লাহ। জাহান্নাম কেমন জানেন? আমরা দুনিয়ার মধ্যে বিছানার মধ্যে ঘুমাই কম্বল দিয়ে অনেক কিছু দিয়ে আরাম শান্তি, আর যারা জাহান্নামী বান্দা হবে তাদের বিছানা হবে কি রকম জানেন আপনারা? তাদের বিছানা হবে সাপের বিছানা, 99টা সাপ ওই বিছানার মধ্যে শুয়ে থাকবে। যে রকম দুনিয়ার মধ্যে বর্তমান সরকার ডক্টর ইউনূস, আর কাল কিয়ামতের ময়দানে সাপের হেড হবে সুজা আকরাম সাপ, সে 98টা সাপের পরিচালনা হবে। যখন 99টা সাপ আপনার বিছানার মধ্যে দিবে, ফেরেশতারা ওই সাপের উপরে আপনাকে ফেলাই দিয়ে তখন সাপকে বলুন, হে সাপ, হে আমার শিষ্য, এই বান্দাকে ধ্বংস করো। কিয়ামত পর্যন্ত একটা করে ধ্বংসন করবে, আর আপনি মাটির নিচে তলায় যাবেন, আবার উঠবেন, আবার তলায় যাবেন, এভাবে কিয়ামত পর্যন্ত আপনাকে শাস্তি দিতে শুরু করবে এবং থাকবে। আপনি ভাবেন না দুনিয়ার মধ্যে আমাদের একটু মশা কামড়ালে আমরা সহ্য করতে পারি না, কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম একটা সেকেন্ড কোটি কোটি বছরের সময়। আর ওই জাহান্নামকে আমরা ভয় করি না। যখন ওই সাপগুলো ধরবে, ধরার পর ধ্বংস করবে আর বিষ ছড়াই দিবে, ওই বান্দা হাউমাউ করে দৌড়াবে, কিন্তু জাহান্নামের ভিতরে প্রতিটা দরজার মধ্যে জাহান্নামের ফেরেশতা নিযুক্ত করা আছে। আপনি কোথায় পালাবেন? ওই জাহান্নামে কোথায় পালাবেন বাবারা? আমরা যেই রকম দরজার মধ্যে তালা লেগে দেই, সেই রকম ওই জাহান্নামের প্রতিটা দরজার ভিতরে জানলার ভিতরে সিকিউরিটি গার্ড দেওয়া আছে জাহান্নামের ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন, ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুকা ক্বালা ইন্নাকুম মাকিসুন। জাহান্নামের ফেরেশতা মালিক, সে জাহান্নামের হেড, সে জাহান্নাম পরিচালনা করেন। ওই জাহান্নামের ফেরেশতা মালিক জাহান্নামী বান্দার মালিককে বলবেন, হে জাহান্নামের ফেরেশতা মালিক, আমার জাহান্নামের আগুন সহ্য হচ্ছে না, আমাকে তুমি ধ্বংস করে দাও। যখন সহ্য হবে না, জাহান্নামের ফেরেশতা মালিককে বলবেন, হে মালিক, আমার জাহান্নামের আগুন সহ্য হচ্ছে না রে মালিক, আমাকে ধ্বংস করে দাও। কিন্তু মালিক তো ধ্বংস করবে না, আপনার জিহ্বার মধ্যে জাহান্নামের আগুনের লোহা, জাহান্নামের আগুনের শিখ আপনার জিহ্বার ভিতরে লটকাইয়া জাহান্নামের ভিতরে রেখে দিবে রে হে নবীর উম্মতের দল। ওই জিহ্বার মধ্যে রেখে দিয়া যেরকম দুনিয়ার মধ্যে আমরা সাইমুল্লাহ উপরে রেখেছেন, কিন্তু আপনার জিহ্বার ভিতরে জাহান্নামের রড দিয়ে আপনাকে এভাবে ঝোলা রাখবেন যেরকম দুনিয়ার মধ্যে মানুষ ফাঁসটাকে দড়ি দিয়ে গলার ভিতরে, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আপনার জিহ্বার ভিতরে জাহান্নামের ফেরেশতা জাহান্নামের লোহা দিয়ে, জাহান্নামের শিকল দিয়ে আপনার জিহ্বাকে বেঁধে রেখে জাহান্নামের ভিতরে আটকাইয়া দিবে, লটকাইয়া দিবে, আর আপনাকে ধাউ ধাউ করে আগুন জ্বলবে, আর আপনি সরকার হয়ে যাবেন। আমরা ভাবতেছি না যে জাহান্নাম কত কঠিন, কিন্তু আপনি পুরো সরকার হয়ে যাবেন। হাদিস এসেছেন কিয়ামত পর্যন্ত আমরা মনে করতেছি আগুন দিয়ে পড়লো শেষ, আর বিচার হবে না, কিন্তু আপনি সরকার হয়ে যাবেন, আগুন দিয়ে ধোঁয়ার মতো উঠতে থাকবেন, ধোঁয়ার মতো উঠতে থাকবেন, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আবার মানুষ বানাইবেন। এভাবে কিয়ামত পর্যন্ত আপনাকে মানুষ বানাবে আর শাস্তি দিবে, মানুষ বানাবে আর আগুনের মধ্যে ভরবে, কিন্তু আপনারা কখনো জাহান্নামের আগুন থেকে রক্ষা পাবেন না। এক নম্বর কাজ হলো আপনি নামাজে দাঁড়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা
আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই এই নামাজ দিয়ে মানুষকে অশ্লীল কাজ থেকে বিরত রাখতে পারবেন। এই নামাজের মধ্যে দাঁড়ান, আপনি খারাপ কাজ ছাড়তে পারতেছেন না, সুদ ঘুষ হারাম অবৈধ কাজ ছাড়তে পারতেছেন না, তাহলে একদিন নামাজ দাঁড়াই দেখেন। তাহলে আপনি নামাজে দাঁড়াইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যেই বান্দা নামাজে দাঁড়ায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত যতগুলো গুনাহ করেছে সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিই। বলি সুবহানাল্লাহ।